বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 3টি বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো মতো শুধুমাত্র লবণ দিয়ে এপিট ওপিট ভালো মতো বেগুনগুলো আমি মেখে নিয়েছি। মেখে আমি 3-4 মিনিটের মতো রেখে দিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল সাথে 1 চিমটি লবণ দিয়েছি, কারণ যেন না নিচে লেগে যায়, ওটার জন্য। আমার ছোট বাবু আছে, তো আমি একটু কান্না করতেছে, ওকে দেখা যাওয়ার জন্য আমার এখানে একটু জ্বলসে গিয়েছে। আর বাকি বেগুনগুলো যখন আমি ভাজি করছি একটু জ্বলসে নাই। দেখেন সব বেগুনগুলো এরকম হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে আপনারা তুলে নিয়ে এলে চলবে, কারণ আমি সব বেগুন ভাজাটা আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমি একটা বেগুন একটু কম রয়েছে, এখানে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তার সাথে আদা রসুন আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়েছি, কারণ আমি এটার উপরে যদি আমি হলুদ আর মরিচের গুঁড়ো দিই তখন তো জ্বলে যাবে, ওটার জন্য। তারপর আমি ধনিয়া জিরা দিয়ে ভালো মতো এগুলাকে আমি কষিয়ে নিয়েছি। ভালো মতো কষিয়ে যখন তেল উঠে আসতেছে তখন আমি টমেটোকে আমি ব্লেন্ডার করে সেই টমেটোগুলো পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে আমি বেগুনগুলো দিয়ে একে সুন্দর করে আমি সাজায় নিয়েছি। এটা যার যার মনের মতো আমি সুন্দর করে সাজায় নেওয়ার পর টক দইটা ছিল আমার নিজের তৈরি, টক দইটা লেগে আমি দিয়ে প্রায় 5 মিনিটের মতন হালকা আছে জাল দিয়েছি। দেওয়ার পর আমি উঠে কাঁচামরিচ দিয়ে তারপর দিয়ে একটু রেখে 10-15 মিনিটের পর আমি নামিয়ে নিয়েছি, কারণ আমি এখানে এত বেশি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নেই, কারণ হালকা ভাজা বেগুন যে পানি ভাজা দরকার শুধু অল্প একটু পানি ব্যবহার করছি। খেতে খুবই মজা হয়েছে। আপনারা এটা রুটি বা যে কোনো ভাত দিয়ে খেতে ভালো